ঘোষ। বলো কেন যাচ্ছ? ঈদ করতে। স্কুল বন্ধ? হুম, কেমন করবা মজা বলো? অনেক মজা। আমি খাম্মা বাড়িতে যাব। আর বাড়ি? খাম্মা বাড়িতে। আম্মা বাড়ি? খাম্মা। আম্মা বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কিসের জন্য যাবা? হ্যাঁ, ঈদ করতে। ঈদ করতে যাবে? হ্যাঁ। খুবই এক্সাইটেড আমরা যে ছুটিতে যাচ্ছে, আজকে থেকে ছুটি শুরু। তো অবশ্য খুব এক্সাইটেড যে ঈদ ভাইব শুরু হয়ে গেছে চারিদিকে আর কি। না আসলে আমি একা কোনোদিন ঈদ করি নাই, বেসিক্যালি হচ্ছে ফ্যামিলির সাথে ঈদ করি। তো এখন বাসায় যাইতেছি আর কি, মানে ঢাকায় থাকতে তো ভালো লাগে না একা একা, তাই বাসায় যেতে খুব একটা আগ্রহ কাজ করতেছে অ্যান্ড এটাই আর কি। রাজশাহীতে যাচ্ছি। কার কাছে যাচ্ছ? নানি কাছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, ফ্যামিলির সাথে ঈদ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আশা করছি অনেক ভালো মজা হবে, অনেক বেশি আনন্দ করতে পারবো, সবার সাথে, পরিবারের সবার সাথে ঈদ করব। জি, ভালো লাগতেছে। আমি 24-25 তারিখে এবারে ছুটি নিয়েছি। আশা করতেছি 28 তারিখে আবার ব্যাক করব। টিকিট পাওয়াটা তো অনেক কঠিন। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট মানে কেউ যদি একটু দেরি করে তাহলে সে আর ঢুকতে পারে না, এটা এরকম মানে সার্ভার জ্যাম হয়ে যায়। তো টিকিট পাওয়ার পরেও ভালো লাগে। আমরা যাচ্ছি রাজশাহী। টিকিট পাওয়া তো সবসময় চ্যালেঞ্জিং আর কি। এখন যে অবস্থা দাঁড়াইছে, টিকিট পাওয়াটা খুবই কঠিন। দেখা যায় যে 5 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আর কি মানে কালোবাজারি যদি কোনোভাবে যদি রোধ করা যাইতো, বা প্রয়োজনের বাইরে অন্য কেউ যাতে টিকিট না নিতে পারে, মানে যে যাবে সেই টিকিট কাটবে, বাকিরা দেখা যাচ্ছে যে অনেকেই টিকিট কেটে রাখে, তারপরে সেটা বাইরে এসে বিক্রি করে বেশি দামে। তো সেই জিনিসগুলো যদি রোধ করা যেত তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। টিকিট সিস্টেম, আপনার যারা টিকিট কাটি সেই সিস্টেমটা একটু আপডেট করার প্রয়োজন। কারণ হচ্ছে সময়ের ঢোকার সাথে সাথে দেখে আমরা টিকিট হচ্ছে ভ্যানিশ। এই সিস্টেমটা একটু আপডেট করলে যাত্রীদের জন্য অনেক সুবিধা হয়। পরিবার পরিজনের সাথে ঈদ যাত্রা, সবার ঈদ কাটুক আনন্দে আর হৈ হুল্লোড়ে, আবার ফিরে আসুক সেই আপন কর্মস্থলে কিংবা আপন নিরে, এমনটাই প্রত্যাশা যাত্রী সাধারণের। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।